আমার হাতে হাত করা আর মুজাহিদের হাতে পতাকা, এই হইল আপনার স্বাধীনতার চেতনা। একসময় যার একটি ইশারায় রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়ে যেত, আজ তিনি নীরবে শুয়ে আছেন হাসপাতালের একটি বেডে। ক্ষমতার চূড়ায় অবস্থান করা সেই মানুষটির বর্তমান অবস্থা থেকে অনেকেই বিস্মিত। একসময়ের প্রভাবশালী রাজনীতিক তোফায়েল আহমেদ এখন দীর্ঘ অসুস্থতার সঙ্গে লড়াই করছেন। আর এই দৃশ্য ঘিরে নানা আলোচনা ছড়িয়ে পড়েছে রাজনৈতিক মহলে। ক্ষমতা মানুষের জীবনে কতটা ক্ষণস্থায়ী হতে পারে তার বাস্তব উদাহরণ যেন এই ঘটনায়। যে মানুষকে ঘিরে একসময় নেতাকর্মীদের ভিড় লেগে থাকত, যার একটি বক্তব্য জাতীয় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠত, আজ তাকে দেখতে পর্যন্ত অনেকেই আসেন না। রাজনীতির নির্মম বাস্তবতা যেন প্রতিদিন নতুন করে তাকে স্মরণ করিয়ে দিচ্ছে, কোনো পদ, কোনো প্রভাব, কোনো ক্ষমতায় চিরস্থায়ী নয়। সমালোচকদের মতে রাজনৈতিক জীবনে তোফায়েল আহমেদ বহু বিতর্কিত সিদ্ধান্ত ও বক্তব্যের সঙ্গে জড়িয়েছিলেন। বিশেষ করে বিরোধী রাজনৈতিক শক্তির প্রতি তার কঠোর অবস্থান এবং বিভিন্ন সময়ে দেওয়া মন্তব্য তাকে আলোচনার কেন্দ্রে নিয়ে আসে। ক্ষমতার শীর্ষে থাকা অবস্থায় অনেকেই ভেবেছিলেন এই প্রভাব বুঝি কখনো শেষ হবে না, কিন্তু সময়ের চাকা ঘুরছে, আর সেই চাকার ঘূর্ণনেই বদলে গেছে সব হিসাব নিকাশ। বাংলাদেশের রাজনীতিতে এমন বহু উদাহরণ রয়েছে যেখানে ক্ষমতার দম্ভ শেষ পর্যন্ত টেকেনি। ইতিহাস বারবার দেখিয়েছে যে ব্যক্তি আজ শীর্ষে অবস্থান করছেন, কাল তাকেই হয়তো সবচেয়ে কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে। তাই অনেকেই বলেছেন তোফায়েল আহমেদের বর্তমান অবস্থা শুধু একজন ব্যক্তির গল্প নয়, ক্ষমতার উত্থান পতনের এক জীবন্ত প্রতিচ্ছবি। অন্যদিকে সাম্প্রতিক সময়ে আরেকটি ঘটনা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন তুলেছে। বিএনপি ঘরানার এক জেলা প্রশাসক প্রকাশ্যে অভিযোগ তুলেছিলেন যে জুলাই আন্দোলনের দুই পরিচিত মুখ হাসনাত আবদুল্লাহ ও আসিফ মাহমুদ কোটি কোটি টাকার অনিয়মের সঙ্গে জড়িত। অভিযোগটি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক বিতর্কের জন্ম দেয়। কিন্তু ঘটনার মোড় ঘুরে যায় খুবই দ্রুত। অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন উঠতেই সরাসরি জবাব দাবি করেন হাসনাত আবদুল্লাহ। প্রকাশ্যে দেওয়া বক্তব্যের পক্ষে কোনো শক্ত প্রমাণ উপস্থাপন করতে না পেরে সংশ্লিষ্ট প্রশাসক পরে নিজের বক্তব্য ব্যাখ্যা করার চেষ্টা করেন। ফোনালাপের একটি অংশ ছড়িয়ে পড়ার পর দেখা যায় তিনি আগের বক্তব্য থেকে অনেকটাই সরে আসছেন। এই ঘটনাকে রাজনৈতিক বিশ্লেষকরা একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখছেন। তাদের মতে এখন আর শুধু মঞ্চে দাঁড়িয়ে অভিযোগ করলেই চলে না, সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে প্রতিটি বক্তব্যের জবাবদিহি করতে হয় এবং জনগণও আগের চেয়ে অনেক বেশি সচেতন। পুরো ঘটনা প্রবাহ আমাদের একটি বিষয় স্পষ্ট করে দেয়, ক্ষমতা, প্রভাব কিংবা জনপ্রিয়তা কোনো কিছুই স্থায়ী নয়। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সব হিসাব বদলে যেতে পারে। তাই রাজনীতিতে দায়িত্বশীলতা, সততা এবং জবাবদিহিতার বিকল্প নেই। আজ যারা ক্ষমতার শীর্ষে তাদেরও মনে রাখা উচিত, ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো সময় কারোর জন্য থেমে থাকে না।